পেহেলগাঁওয়ের ঘটনা উপমহাদেশ ছাড়িয়ে বৈশ্বিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ সংযত আচরণ করতে বলেছে ভারত ও পাকিস্তানকে। তবে প্রথমবারের মতো কেউ যেন দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে এগিয়ে এলো, আর দেশটি ইরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মাইক্রো ব্লগিং সাইট এক্সে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে লেখেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্যগত সাংস্কৃতিক সভ্যতায় প্রথিত। অন্যান্য প্রতিবেশীর মতো ভারত ও পাকিস্তানকেও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই। ওই পোস্টে পারস্যের কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন আরাঘচি, যে কবিতায় সাদি লিখেছেন, মানুষ একটি একক পরিবার। যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যরাও অস্বস্তিতে রয়ে যাবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই শান্তির প্রস্তাবকে আন্তর্জাতিক মহল গুরুত্ব দিয়ে দেখছে। এখন দেখার নয়াদিল্লি ও ইসলামাবাদ ইরানের এই উদ্যোগকে কিভাবে গ্রহণ করে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে বড় সংঘাত বা যুদ্ধটাই শুধু হওয়ার বাকি। এরই মধ্যে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তাছাড়া দুই দেশই সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে। ভারত চালিয়েছে ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরীক্ষা, পাকিস্তান তার সমুদ্রে চালাচ্ছে সামরিক মহড়া। তো পেহেলগাঁওয়ের ঘটনার পরপর পাকিস্তানের বিরুদ্ধে ভারত 5টি পদক্ষেপ নেয়। সেগুলো হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়া, দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার এবং ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনা। দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা, সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেয়া। এতে অসন্তুষ্ট হয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তান 8টি পদক্ষেপ নেয়। সেগুলো হলো ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াগা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা, ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দেয়া, ভারতের সঙ্গে পাকিস্তানের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখা, ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেয়া, ভারতের যে কোনো উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না দেয়া, 30 এপ্রিলের মধ্যে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে থাকা প্রতিরক্ষা কর্মকর্তাদের পাকিস্তান ছাড়ার ঘোষণা এবং দূতাবাসে কূটনীতিকের সংখ্যা 30-এ নামিয়ে আনা।